আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁপে কাটতেছি, আজকে পেঁপে ভাজি করব। আব্দুল্লাহর বাবা কালকে সকালে একটা পেঁপে নিয়ে আসছিল, তো সেটা ভাজি খেতে চেয়েছে। কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে পেঁপেগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। কোনো পানি অ্যাড করব না। একটু বেশি করে তেল দিয়ে পেঁপেটা ভাজি করে নিয়েছি। পেঁপে ভাজি হয়ে গেছে, এখন এই তো নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে। তারপর হচ্ছে সকাল সকাল বাজার নিয়ে আসছে, তো দেখি কি নিয়ে আসলো। এখানে হচ্ছে সাবান, সয়াবিন তেল, আলু, পেঁপে আর হচ্ছে টিস্যু নিয়ে আসছে। অনেকেই আছে যারা মাসের একবারে বাজার করে, তো আমরা ওভাবে আসলে মাসের একবারে বাজার করা হয় না। আমরা যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটা নিয়ে আসি। অনেকগুলো শাক নিয়ে আসছিল, তো সব শাক তো একসাথে রান্না করা যাবে না। কালকে অর্ধেক রান্না করেছিলাম, সেই শাকটা তো 2 দিন খেলাম। তো আজকে আবার শাকটা ভাজি করব। কালকে তো ঝোল করেছিলাম, আজকে আর ঝোল করব না, আজকে ভাজি করব। তো আজকে অবশ্য অল্প একটু হয়েছে ভাজি করার কারণে, কালকে ঝোল করার কারণে অনেক বেশি হয়েছিল। এদিকে আমি মসুর ডালের বড়া ভেজে নিচ্ছি। আজকে বড়াগুলো ভেজে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। এদিকে শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, বড়াটাও হয়ে গেছে। এদিকে কাঁচা কলার ভর্তা বানাবো। এত শক্ত হয় কাঁচা কলার ভর্তা, মাখায় যাচ্ছিল না। তো পেঁয়াজ মরিচ দিয়ে আগে আমি মেখে নিয়েছি, এখন হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। অনেক শক্ত হয়েছিল, দেখে তো মনে হচ্ছে আলু ভর্তা। তো ভাত খেতে বসে পড়েছি। এটা হচ্ছে সন্ধ্যা রাতের ভাত। ইফতারি করেছি, সব কাজগুলো কমপ্লিট করেছি, নামাজ কালাম পড়েছি, এখন ভাত খেতে বসে পড়েছি। তো খুবই মজা লাগছে আজকে। শুধু সিম্পল খাবার, তবে অনেক মজা এই খাবারগুলো। শাক ভাজি, পেঁপে ভাজি, কাঁচা কলার ভর্তা, বড়া, খুবই ভালো লাগছে। তো যাই হোক, ভাত খাওয়া শেষ হলে আমি সিহরির জন্য একটু তরকারি রান্না করে রাখবো, কারণ অল্প অল্প করে তরকারি রান্না করেছি। আজকে তো সন্ধ্যা রাতেই সব শেষ হয়ে গেছে। তো এখানে ডিম আলু আমি সিদ্ধ করে নিয়েছি। ডিম আলু দিয়ে ডাল রান্না করব শেষ রাত্রের জন্য। আর শেষ রাতে তো দুধ থাকে, দুধ ভাত তো খাওয়াই হবে। তো ডিমগুলো ছিলে নিয়েছি, আলুগুলো ছিলে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। তো এদিকে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, মরিচ আর একটু ফোড়ন মশলা দিয়ে দিয়েছি। এখন ডালটা বাগার দিয়ে দিলাম। এখন ডালের মধ্যে এক এক করে সব মশলাপাতি দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন ডিমগুলো ঢেলে দিব। তবে টমেটো দিয়ে টকটক করে ডাল রান্না করলে খেতে ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।